শুভমান গিল একজন লেজি প্লেয়ার, সে বিরাটের মতো খেলতে পারে না। হ্যাঁ, ঠিক এভাবে বললেন ফর্মার ইংলিশ ক্রিকেটার মন্টি পানেসর। বন্ধুরা, ভারতীয় ক্রিকেট টিম যখন এক পরিবর্তনের মধ্যে দিয়ে যাচ্ছে তখন সব থেকে ফোকাসে থাকা প্লেয়ার হলো শুভমান গিল, কারণ বর্তমান টেস্ট এবং ওয়ানডে ফরম্যাটেও শুভমান গিল ক্যাপ্টেন্সি করেছে। পরে নেক্সট টি-20তেও ক্যাপ্টেন বানানো সম্ভব হয়েছিল, যদিও সে হয়তো আর ঠিক থাকলো না, কারণ রিসেন্ট যে পারফরমেন্স গুলো দিয়েছে শুভমান গিল, যা থেকে 2026 টি-20 বিশ্বকাপের জন্য বাদও পড়েছেন। তবুও মন্টি পানেসর শুভমান গিলকে নিয়ে বড় মন্তব্য করে যে ও একজন কমপ্লিসেন্ট ক্রিকেটার, ওর মধ্যে অনেক প্রতিভা আছে, কিন্তু খেলা ঢুকে ও অলস শট খেলতে শুরু করে। বিরাট কোহলির মতো তীব্রতা ও অ্যাগ্রেশন সব ফরম্যাটে দেখা যায় না, শুভমান গিল সেটা করতে পারে না। ওর জন্য এটা অনেক বেশি চাপ, ও সব ফরম্যাটে অধিনায়ক হতে পারে না। পানেসর আরো বলেন যে সাদা বলের ক্রিকেটে বিরাট কোহলির অনুপস্থিতিতে খুব একটা অনুভূত না হলেও টেস্ট ক্রিকেটে তার অভাব স্পষ্ট এবং দলের তীব্রতা কমে গেছে। হোয়াইট বল ক্রিকেটে বিরাট কোহলিকে তেমন মিস করা হয় না, কিন্তু টেস্ট ক্রিকেটে স্পষ্ট বোঝা যায় যে বিরাট নেই, আর দলের ইন্টেন্সিটি আগের চেয়ে কমে গেছে। এছাড়াও তিনি মনে করেন ভারতীয় দল টেস্ট ক্রিকেটের জন্য যথেষ্ট প্রস্তুত নয়। তার মতে তরুণ খেলোয়াড়দের টেস্ট ক্রিকেটে বেশি পরিশ্রম করা দরকার, কিন্তু তাদের মধ্যে লক্ষ্য এখন আইপিএল চুক্তি পাওয়া। তারপর সে আরো বলেন যে ভারতীয় খেলোয়াড়রা টেস্ট ক্রিকেটের জন্য তৈরি নয়। ভারতে যারা টি-20 ও ওয়ানডেতে ভালো খেলে তারা টেস্টে ভালো খেলতে পারে না। রঞ্জি ট্রফি আর ভারতের টেস্ট দলের মধ্যে ব্যবধান অনেক বড়। এদিকে রঞ্জি ট্রফির সিস্টেমে অনেক দুর্বল, ছেলেরা শুধু আইপিএল খেলতে চায়, বড় কন্ট্রাক্ট পেতে চায়, তারা টি-20 ও ওয়ানডেতে মন দিতে চায়। 4 দিনের ক্রিকেটে অনেক কঠোর পরিশ্রম লাগে, তাই তারা কম সময় দিতে চায়। মন্টি পানেসর শেষে বলেন যে টি-20 ক্রিকেটে বেশি টাকা পাওয়া যায়, যার তুলনায় টেস্ট ক্রিকেটে অনেক কম। কিন্তু বাস্তবতা হলো রঞ্জি ট্রফির ঘরোয়া ক্রিকেট খুব দুর্বল। টেস্ট ক্রিকেটে ভারতকে আবার শক্তিশালী হতে সময় লাগবে। এতে আপনাদের কি মন্তব্য কমেন্ট করে জানিয়ে দেবেন।